আমাদের মূলত দাবি হলো তিনটা দফা নিয়ে আমরা আমাদের প্রথম দফা হলো যে সকল কৃষিবিদদের জন্য 10ম গ্রেড উন্মুক্ত করে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো যে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ ব্যতীত কোনো বিসিএস পোস্টে কেউ ঢুকতে পারবে না। এবং আমাদের তৃতীয় দফা হলো যে কৃষিবিদরা বিএসসি কৃষিবিদরা ব্যতীত অন্য কেউ কৃষিবিদ পদবি ব্যবহার করতে পারবে না। আমি যদি আপনাকে একটু ইলাবোরেট করি যে আমাদের প্রথম দফা যেটা যে 10ম গ্রেড উন্মুক্ত করতে দিতে হবে, তো আমরা বিশ্বাস করি যে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে আর কোনো শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। আমরা চাই 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই ক্ষেত্রে ইভালুয়েট প্রক্রিয়ার মাধ্যমে যে টিকে থাকতে পারবে সে হচ্ছে তার চাকরির পথ পাবে। কেউ এখানে কোনো ব্যতীত কোনো কোটার মাধ্যমে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে ঢুকতে পারবে না। সম্পূর্ণ মেধাভিত্তিক থাকবে। মেধা প্রক্রিয়ায় যে টিকে থাকতে পারবে সে 10ম গ্রেডে ঢুকবে। আর দ্বিতীয় দফা হলো যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত কেউ বিসিএস এর যে পোস্টগুলো আছে এগুলোতে কেউ ঢুকতে পারবে না। আর তৃতীয় যেটা সেটা তো বললাম যে বিএসসি কৃষিবিদ ব্যতীত কেউ কৃষিবিদ পদবি ব্যবহার করতে পারবে না। এবং আমরা বিশ্বাস করি যে যারা এতদিন পর্যন্ত অবৈধ সুবিধাগুলো ভোগ করতেছিলেন ওনাদেরকে আমরা মনে করি ওনারা আমাদের সহযোগী। তো বিভিন্ন প্রেক্ষাপট থেকে ওনারা এমন ভাবে কথা বলেন যে মনে হচ্ছে ওনারা আমাদের সহকর্মী অথবা এর থেকে বেশি কিছু। এবং বিভিন্ন ভাবে কথাবার্তায় ওনারা আমাদেরকে কটাক্ষ করেন। সে আমরা 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে 71 এর শুরুর দিকে দুর্ভিক্ষ হয়েছে, তখন জনসংখ্যা ছিল 7 কোটির মতো, এখন প্রায় 20 কোটি জনগণ। তারপরও বাংলাদেশে কোনো ধরনের খাদ্য মন্দা দেখা যাচ্ছে না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই যে অবদান, এটা কৃষিবিদদের অবদান, এটাকে কোনোভাবে ডিনাই করার সুযোগ নাই। অনৈতিকভাবে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে পদায়ন করছে, যেটিতে আমাদের অধিকার ছিল। আমাদের কৃষিবিদরা সেখানে যেত। আমরা বিএডিসি সহ অন্যান্য জায়গাতে 75% তারা ডিপ্লোমাধারীরা তারা একটা কোঠা বলবো না কিন্তু কোঠা সিস্টেমের মতো একটা সিন্ডিকেট করে রাখছে। আমরা এই জায়গাগুলিতে আমাদের দেশে যে যতগুলি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, কৃষি গ্রাজুয়েট আছে, আমরা দেখেছি তারা অন্যান্য জব করতেছে, কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও তারা জব পাচ্ছে না। কিন্তু এই যে আমাদের তুলনামূলক কম মেধাবী হওয়া সত্ত্বেও ডিপ্লোমাধারীরা কিন্তু তারা কিন্তু ওই ফিল্ড লেভেলে তারা ওইটুক জানে না, কৃষককে তারা ওই রকম হেল্প করতে পারে না। আমরা এই দাবিগুলো জানিয়ে আমরা উপদেষ্টা সহ আমাদের ডিএই সহ বিভিন্ন জায়গায় আমরা সেপারেল টাইম আমরা বসেছি। কিন্তু উপদেষ্টা যারা আছে, এই যে আমাদের 5 আগস্ট হয়ে গেছে, রক্তের উপরে শহীদদের রক্তের উপরে আমরা নতুন একটা মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামো চেয়েছি। এটা কি আমাদের অপরাধ? আমরা তো মেধার ভিত্তিতে জব চাই, যে যেভাবেই পাক মেধার ভিত্তিতে পাক, আমরা আমাদের চাওয়া এইটুকুই। কিন্তু উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং ইউনুস স্যার সহ যারা আছেন, হ্যাঁ অবশ্যই আপনি বিএডিসিতে খোঁজ খবর নেন, অবশ্যই আছে 75% তারা অনৈতিকভাবে আছে, ডিপ্লোমাধারী আছে। এবং আপনার কৃষি প্রকৌশলীদের ক্ষেত্রেও সেম একটা কোঠা সিস্টেম আছে। যে আমরা চাই যে কোঠা সিস্টেম আর থাকবে না, মানে শুধুমাত্র ডিপ্লোমাধারীর জন্য একটা চাকরি হবে, এটা নট নেসেসারি। এখানে যারা কৃষি গ্রাজুয়েট আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটা উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা দীর্ঘদিন ধরে ডিপ্লোমাদের বিরুদ্ধে এবং আমাদের কৃষিবিদদের 3 দফা যৌক্তিক দাবি নিয়ে মাঠে আছে। কিন্তু আমরা এত আন্দোলন করার পরেও, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও যে উপরমহল অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো প্রকার কথা বলার জন্য আসা হয়নি, কোনো প্রকার সমঝোতায় আসা হয় নাই, আমাদের কোনো দাবি মানা হয় নাই এখন পর্যন্ত। ওই পদটা থাকার কারণে আমাদের যে কৃষিবিদ এবং ডিপ্লোমাধারী যারা আছে তাদের মধ্যে একটা দারুণ বৈষম্য তৈরি হয়ে আছে। আমার দেখা নেই মানে পৃথিবীর কোন দেশে ফার্স্ট ক্লাস জব এবং সেকেন্ড ক্লাস জবের মধ্যে এত কম পার্থক্য। ফার্স্ট ক্লাস জবের এন্ট্রি পোস্ট, যেখানে কৃষিবিদদের এন্ট্রি পোস্ট 9ম গ্রেড, সেখানে ডিপ্লোমাধারী যারা আছে তাদের পোস্ট হচ্ছে 10ম গ্রেড এন্ট্রি পোস্ট, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এবং তারা শুধুমাত্র একটা প্রমোশনের মাধ্যমে 9ম গ্রেডে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। আমরা জানি যে 9ম গ্রেডে কিভাবে প্রবেশ করতে হয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে দীর্ঘ প্রতিযোগিতামূলক পরীক্ষা পার হয়ে তারপর। কিন্তু ডিপ্লোমারা শুধুমাত্র 4 বছর মেয়াদী একটা কোর্স সম্পন্ন করে। সেটা অবশ্যই এটা একটা সিস্টেমের সমস্যা, এটার অবশ্যই একটা যৌক্তিক একটা সাস্টেইনেবল একটা সমাধান প্রয়োজন। বর্তমানে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে এই ডিপ্লোমাদের নিয়ে একটা আন্দোলন চলমান আছে। আমরা চাই না এই ধরনের আন্দোলন কারা করুক, আমরা কৃষিবিদরাও চাই না, ইঞ্জিনিয়ারিং যারা আন্দোলন করছে তারাও করুক সেটাও আমরা চাই না, ডিপ্লোমাধারীরা মাঠে নেমে আসুক সেটাও আমরা চাই না। আমরা শান্তি চাই, আমরা সব জায়গায় শান্তি চাই। কিন্তু যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে এই ধরনের পদক্ষেপ নেয়, সাস্টেইনেবল কোনো সলিউশনের দিকে আগায়, তাহলে আমরাও এখানে মাঠে বসে থাকি। আমরা এখানে পড়াশোনা করতে আসছি, আমরা বাংলাদেশের জন্য কিছু একটা করতে চাই। আমরা